আহ্বান করছি। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যাকে আমি নিয়ামত দিয়েছি আর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তার নিয়ামত শুকরিয়া আমি আরো বৃদ্ধি করে দেব। যদি না করে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমার নিয়ামত পাওয়ার পরে যদি সে শুকরিয়া আদায় না করে, আমার নিয়ামত পাওয়ার পরে যদি সে আমার সাথে কুফরি করে, অস্বীকার করে, গাদ্দারি করে, আমি আল্লাহর সাথে যদি নাফরমানি লিপ্ত হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় পাকড়াও বড় কঠিন। সম্মানিত এলাকাবাসী, আল্লাহর নিয়ামত পেয়ে যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার শুকরিয়াটাকে বৃদ্ধি করবে। আর আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি আপনি অস্বীকার করেন, অকৃতজ্ঞতা করেন, তার সাথে নাফরমানি করেন, তার সাথে বেঈমানি করেন, তাহলে আপনার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। সম্মানিত এলাকাবাসী, একটু কানটা মাইকের দিকে রাখার জন্য অনুরোধ করছি। এলাকাবাসী, আপনি আমি সবাই মুসলিম দাবি করি, আপনি আমি সবাই মুসলমান দাবি করি, আপনি আমি সবাই ঈমানদার দাবি করি। আমরা আল্লাহর নিয়ামত কয়জন শুকরিয়া আদায় করি? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত আপনাকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ, তোমাকে আমি কত উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সম্মানিত এলাকাবাসী, একটু ভাবুন, আল্লাহ আপনাকে কি আকৃতি দান করেছেন। আল্লাহ আপনাকে মাথায় চুল দিয়েছেন। যেই ব্যক্তির মাথাতে চুল নাই তাকে একবারে জিজ্ঞাসা করে দেখুন না, সে আপনাকে কি জবাব দিয়ে দেয়। এলাকাবাসী, আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দান করেছেন। আপনাকে দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ও দুনিয়ার মানুষ, একবার ভেবে দেখুন, কোন আল্লাহ আপনার চোখের বৃদ্ধি করেছে, কোন আল্লাহ আপনার চোখে এত সুন্দর করে নিখুঁত ভাবে সৃষ্টি করেছে। যাদের চোখ নাই রে বাবা, যাদের চক্ষু নাই রে আম্মা জান, তাদেরকে একবারে জিজ্ঞাসা করে দেখুন, আপনি কি আপনার চোখের নিয়ামত, আপনাকে যে আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে চক্ষু দান করেছে, এই চোখের শুকরিয়া আপনি আদায় করবেন না রে বাবা? আপনি কি আপনার চোখের নিয়ামত আদায় করবেন না, শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কত যত্ন করে আপনাকে কান দান করলো, শ্রবণ শক্তি। আজকে সকালবেলা আমার মসজিদের পাশে একটা মেয়ে এসেছে। মেয়েটা অত্র এলাকারই মেয়ে, আমাকে দেখলে স্মরণ করে করে দূরে দূরে থাকে। আমি বিষয়টা বুঝি নাই। আজকে আমাকে যখন আমি জিজ্ঞাসা করলাম মেয়েটা তো স্মরণ করে কেন, আমাকে বলল ওই মেয়েটা কানে একটু কম সরে, তাই চালাকি করে একটু দূরে দূরে সরে থাকার চিন্তা করছে। ও বাবারা, জেনে রাখুন, যার কান নাই, যার চক্ষু নাই, কান নাই রে বাবা, বদির মানুষটা কত আফসোস করে আমার কর্ণ থাকলে কোথায় তাফসীর মাহফিল হবে, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হবে।
কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদ পড়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নবীর প্রতি দুরূদ প্রেরণ করা হবে? কোথায় আল্লাহর জিকির করা হবে? সেখানে আমি যেতাম, আমার কান নাই, আমি শুনতে পাই না। ও বাবাজিরা, যাদের কান আছে, ও মা বোনেরা যাদের কান আছে, যাদের শ্রবণ শক্তি আছে, তুমি যদি তোমার শ্রবণ শক্তি থাকার পর, যদি তোমার কর্ণ থাকার পর, যদি তোমার চক্ষু থাকার পর, যদি তোমার কল থাকার পর, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না করো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিকে একটা আয়াত বলেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ বলে মানুষগুলোর অন্তর প্রদীপ, কর্ণের ওপর একটা পর্দা পড়ে গেছে, চোখে আবসার পড়ে গেছে, তারা ভালো কথা শুনতে পাবে না, কোরআনের কথা তাদের হৃদয় পর্যন্ত পৌঁছবে না, কর্ণ কুহুর পর্যন্ত পৌঁছবে না, কোরআনের কথা তারা উপলব্ধি করতে পারবে না। এই জন্য যে তাদের অন্তর মুখরাঙ্কিত হয়ে গেছে, কোরআনের কথা কর্ণ পর্যন্ত পৌঁছে না, এই জন্য যে তাদের কর্ণকে বধির করে দেওয়া হয়েছে। কর্ণের কথা, কোরআনের কথা তাদের চোখে পড়ে না, এই জন্য যে তাদের চোখে আবসার পড়েছে। মাবুদ কি কথা বলেছে, ওয়ালাহুম আযাবুন আযীম, বড় কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। সম্মানিত এলাকাবাসী, আমি বারবার উত্থাপন করি, মেহমান দ্বারা কোরআনের কথা বলার জন্য কোথায় সুদূর বলার থেকে এখানে এসেছেন। মীর মুয়াজ্জম সাহেব বাংলাদেশ থেকে, ভারত থেকে বাংলাদেশে এসেছেন, আপনাদের মাঝে এসেছেন এই কোরআনের কথাগুলো বলার জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো বলার জন্য। যদি আলপাকাবাসী, মাটি কাটাবাসী যদি কপাল পুরা না হয়, আলপাকাবাসী, মাটি কাটাবাসী যদি কপাল পুরা না হয়, তাদের কথাগুলি শ্রবণ করে নিজের জীবন পরিবর্তন করে নিতে পারবে। আর অবহেলা অপেক্ষা করে যদি তাদেরকে বেজ্জত করার চেষ্টা করে আলপাকাবাসী, জেনে রাখো তোমাদের কপাল পুড়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত পড়েছিলাম একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আপনাকে নিয়ামত দেওয়া হয় আর এই নিয়ামতের কৃতজ্ঞতা যদি আপনি প্রকাশ করেন, বর্ণনা করেন, তাহলে আল্লাহ আপনার নিয়ামতকে আরো বৃদ্ধি করবে, বাড়িয়ে দিবে। আর যদি আপনি আর এই নিয়ামত পাওয়ার পরে যদি আপনি শুকরিয়া আদায় না করেন, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের জন্য তৈরি থাকতে হবে। ও এলাকাবাসী, আপনারা অবগত আছেন, আল্লাহ নিয়ামত পাওয়ার পর যে নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আমি মানুষ আমার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পানি উঠিয়ে নিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন কখন পানি দিবে? যতক্ষণ পর্যন্ত আমরা বান্দা তওবা না করব, যতক্ষণ পর্যন্ত আমরা বান্দা তার কাছে কেঁদে মাফ না চাবো, যতক্ষণ পর্যন্ত তার শুকরিয়া বর্ণনা না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আযাবে পাকড়াও করবে। ও মানুষ শুনে রাখো, কি দিয়ে বুঝালে বুঝবা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে সৃষ্টি করে নাই, আপনার পূর্বে লক্ষ লক্ষ কোটি কোটি জাতি সৃষ্টি করেছে। আপনার পূর্বে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বিলিয়ন পর্যন্ত মানুষ সৃষ্টি করেছে। যেই মানুষের হিসাব, যেই মানুষের গণনা করতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এছাড়া আর কেউ করতে পারে না। যুগে যুগে আজকে যেমন আপনি পাপের সাথে জর্জরিত রে বাবা, ওরকম আপনার পিতৃ পুরুষ, আপনার পূর্বের পুরুষগণ পাপে জর্জরিত হয়েছে। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এসেছে, তাদের প্রতিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এসেছে। সকল মানুষ ধ্বংস হয়ে গেছে। শুধু তদনীন্তন সময়ে যারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর নিয়ামত আদায় করেছে, আল্লাহর গুণকীর্তন করেছে, আল্লাহর নবীদেরকে বিশ্বাস করেছে, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করেছে, শুধু তারাই আল্লাহর আযাব থেকে রেহাই পেয়েছে, নতুবা সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াময়, বড় মেহেরবান। সম্মানিত উপস্থিতি, একটু কর্ণ লাগান তো। একদিন বাবা ইব্রাহিমের বাড়িতে কিছু মেহমান আসলো। অনেক দিন থেকে মেহমান, বাবা ইব্রাহিম মেহমানের জন্য পেরেশান হয়ে পড়লেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে কোনো মেহমান নেই। বাবা ইব্রাহিমের একটা অভ্যাস ছিল, মেহমানকে সাথে করে খানা খেতেন। 3 দিন হয়ে যায়, কোনো মেহমান নেই। একদিন হঠাৎ করে কিছু মেহমান বাবা ইব্রাহিমের বাড়িতে এসে উপস্থিত হলো। বাবা ইব্রাহিম মেহমানদেরকে তাজা খাসি জবাই করলেন, রান্না করে ভুনা করে মেহমানের সামনে যখন পরিবেশন করলেন, মেহমান গোলা করলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আমরা মানুষ নই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে প্রেরিত ফেরেশতা, তোমার বাড়িতে এসেছি। তুমি উপস্য ভেঙে ফেলো, তোমার সিয়াম ভেঙে ফেলো, আর তুমি 2টা সংবাদ শুনে নাও। একটা সংবাদ হচ্ছে তোমার আনন্দের সংবাদ, আর একটা সংবাদ হচ্ছে তোমার নিকটে খুব কষ্টের সংবাদ। বাবা ইব্রাহিমকে বলা হলো, বাবা ইব্রাহিমকে বলা হলো আনন্দের সংবাদটা হচ্ছে তোমার বাড়িতে তোমার প্রথম স্ত্রী আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তঃসত্ত্বা হবে, ছেলের মা হবে। আর দুঃসংবাদটা বলা হলো তোমার ভাগিনা লূত যে এলাকায় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়েছে, সেই এলাকাকে ধ্বংস নিমজ্জিত করা হবে, সেই এলাকাকে বিদীর্ণ করে দেওয়া হবে, পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে ফেলে দেওয়া হবে, সেই এলাকার একটিও মানুষকে জীবিত রাখা হবে না। বাবা ইব্রাহিম ভয় পেয়ে গেলেন, বাবা ইব্রাহিম কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ওখানে আমার ভাগনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, তারপরে এবার কি অবস্থা হবে? ওই এলাকা যদি ধ্বংস হয়ে যায়, ফেরেশতারা বলল বাবা ইব্রাহিমকে সাহস দিয়ে বলল, লূতের কোনো ক্ষতি হবে না, লূতের প্রতি যারা ঈমান এনেছে তাদের কোনো ক্ষতি হবে না।
আল্লাহর কথা যারা মেনে নিয়েছে, লুতকে যারা নবী হিসাবে মেনে নিয়েছে, লুতকে যারা, লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা গ্রহণ করেছে আল্লাহর প্রেরিত নবী হিসাবে, তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো ধ্বংস হবে না, তাদেরকে বিলীন করে দেওয়া হবে না। বাকি যারা আছে তাদেরকে রেহাই করে দেওয়া হবে না। যারা বাকি আছে, যারা পাপের সাথে জড়িত হয়েছে, বাবারে লুতের কাম তো বেশি পাপ করে নাই, একটা পাপ করেছে। কি পাপ? লুতের কাম ছোট একটা পাপ করেছে। আপনি মনে করবেন ছোট, কিন্তু আল্লাহর কাছে পাপটা অতি বড়। কি পাপ? যেটা পৃথিবীতে পাপ ছিল না এরকম একটা পাপ লুতের কাউমেরা করেছিল। কি করেছিল? লাওয়াতাকে জায়েজ করেছিল, পুরুষে পুরুষে মিলনকে জায়েজ মনে করেছিল। যখন এই পাপের আবিষ্কার লূত আলাইহিস সালামের কওমেরা করেছিল, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে, কঠিন আযাব দিয়েছে। কত বড় আযাব বাবা! কি মনে করেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন ফেরেশতাগণ গেলেন, লূতের বাড়িতে যখন সুন্দর যুবক সেজে ফেরেশতারা লূতের বাড়িতে যে আশ্রয় নিলেন, লূতের কওমেরা বারবার করে জোর করে ওই ফেরেশতাদেরকে ধর্ষণ করার জন্য, লাওয়াতাত করার জন্য লূতের সাথে পিড়াপিড়ি শুরু করে দিলেন, লূতের সাথে গন্ডগোল করে দেওয়া শুরু করলেন। লূতের কওমের সাথে পিড়াপিড়ি, লূতের সাথে পিড়াপিড়ি শুরু করে দিলেন। সম্মানিত এলাকাবাসী, আমি বলতে চাইছি সহজ করে, লূত এত দূর পর্যন্ত বললেন, কোরআনে এইভাবেই বর্ণনা হয়েছে। লূত বলল, আমার কন্যাদেরকে তোমাদের জন্য উপযুক্ত করে তৈরি করেছি। কন্যাদেরকে তৈরি করার মানে এখানে কথা হলো মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের সান্ত্বনা দেওয়ার জন্য তৈরি করেছে। মেয়েদেরকে বাদ দিয়ে পুরুষের সাথে তোমরা জেনা করা শুরু করেছ। পুরুষের সাথে এই ধরনের জেনা করার পরিণাম বড় কঠিন হয়ে যাবে। আমি ছোট্ট করে বলছি, সময় সংক্ষিপ্তর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিলেন, লূতের লোকজনকে নিয়ে যে সরিয়ে নাও এবং এলাকাকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন লূতের লোকজনকে সেখান থেকে সরে যেতে বললেন, পিছনে ঘুরে তাকাতে নিষেধ করলেন। কি ঘটবে? গোটা এরিয়াটাকে এমন ভাবে ফেরেশতারা উপর দিকে তুললেন, তুলতে তুলতে ফেরেশতারা, আসমানের ফেরেশতারা বলল, লূতের কওমের মদের গন্ধ আমাদের নাকে এসে গেছে। এবার তাদেরকে উল্টে দেওয়া হলো। বাবাজিরা শুনুন, এলাকাবাসী শুনুন, লূতের কওমে একটা পাপ করার কারণে কিয়ামত পর্যন্ত তলদেশে যেতেই থাকবে। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে বেঈমানি করবে, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না, তাদের শাস্তি এরকম হবে যারা জাহান্নামের তলদেশ পর্যন্ত নিক্ষেপ করে দেওয়া হবে। সম্মানিত এলাকাবাসী, লূতের কওমের মতো আমরা বেকুব না। আমরা চালাক মানুষ, আমরা বুঝশক্তি মানুষ, আমরা জ্ঞানী মানুষ, আমরা আধুনিক যুগের মানুষ। লূতের কওমের মতন ধ্বংস আমরা হতে চাই না। আমরা নিজেরা বাঁচতে চাই। আমরা একটা পাপ করছি লূতের মতো, যেই পাপটা সুদকে আমরা একেবারে জায়েজ মনে করে নিয়েছি। এই পাপ থেকে তওবা করুন, ফিরে আসুন। এই নিয়ামত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই নিয়ামত এই মাদ্রাসাকে টিকাবার জন্য, এই নিয়ামতকে শুকরিয়া আদায় করার জন্য সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে, মনের দুঃখ ক্লান্তি ভুলে যে, আলপাকা মাটিকাটা উত্তরামপুরে এলাকার মানুষ সবাই মিলে এই
মাদ্রাসা থেকে সুমিষ্টি দিয়ে অত্র মাদ্রাসার পাশে এসে মেহমানদেরকে সম্মানিত করার জন্য, মেহমানদেরকে কথাবার্তা শ্রবণের জন্য উত্তপ্ত আহ্বান জানাচ্ছি। এই আশা রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার আজকে তাফসীর মাহফিল আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।